আমার নাম নন্দিনী। বাবা মার একমাত্র সন্তান ছিলাম আমি। তাই ছোটবেলা থেকেই খুব আদর যত্নে মানুষ হয়েছি। মাত্র 23 বছর বয়সেই বাবা আমার বিয়ে খুবই অভিজাত পরিবারের ছেলের সাথে করিয়ে দিয়েছিলেন। আমার স্বামী ছিল এক কথায় অসাধারণ। দেখতে যেমন সুন্দর, তেমনই ছিল তার ব্যবহার। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম যে এমন একজনকে স্বামী হিসাবে পেয়েছি। ও আমাকে অসম্ভব ভালোবাসতো। ওর মতন স্বামী লাখে একটা খুঁজলেও পাওয়া যাবে না। আমাদের একটা মেয়েও রয়েছে। দেখতে দেখতে আমাদের বিয়ের বয়স প্রায় 12 বছর হয়ে গেল। আমার স্বামী আমাকে সব কিছুই দিয়েছিল। স্বামী সন্তান নিয়ে বেশ ভালোই ছিলাম। আমাদের ব্যবসাও ভালো চলছিল। আমার স্বামীর একটা কাপড়ের দোকান ছিল, যার থেকে আমাদের বেশ ভালো রকমই আয় হতো। তাছাড়া ও পারিবারিক ব্যবসাটাও দেখাশোনা করত। টাকা পয়সার কোনো অভাব ছিল না আমাদের। সব সময় আমি মনে করতাম আমার জীবনে এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আমি কল্পনাও করিনি। বাড়িতে সেদিন কেউই ছিল না। আমরা দুজনে ডিনার করছিলাম। হঠাৎ আমার স্বামী আমাকে বলল যে তার একটি মেয়ের সাথে 2 বছর ধরে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। আর এই সম্পর্কটা এতটাই গভীর যে আমার স্বামী ওই মেয়েটিকে বিয়ে করতে চায়। ও না আমার সাথে মাঝে মধ্যেই মজা করত। তাই প্রথমে আমি ভাবলাম হয়তো ও আজও মজা করছে। কিন্তু যখন আমার স্বামী ওদের দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি নিজের ফোন থেকে দেখালো, তখন আমি বুঝতে পারলাম যে সে মিথ্যা বলছে না। 12 বছর হয়ে গেল আমরা একসাথে আছি। তাই আমার স্বামী কখন সত্যি কথা বলেন আর কখন মিথ্যে, তা আমি সহজেই বুঝতে পারি। কিন্তু এতদিন সে আমাকে কিভাবে ঠকিয়েছে তা বুঝতে পারলাম না। 2 বছর ধরে ও অন্য একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে গেছে, আর আমি টেরই পেলাম না। সংসার সামলাতে সামলাতে আমি কি নিজের স্বামীকেই সামলাতে পারলাম না? আমার মনের মধ্যে এই সব কথাই ঘোরাফেরা করছিল। ঠিক তখনই আমার স্বামী আমাকে বলল যে ও আমার কাছ থেকে ডিভোর্স চায়। আমি শুনে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কী সব বলছো? আমাদের একটা ছোট মেয়ে আছে। আর 12 বছর ধরে আমাদের দুজনের মধ্যে তো কোনোদিনও ঝগড়া হয়নি। আমরা তো ভালোই ছিলাম বলো। তাহলে তুমি কেন এই সম্পর্কটাকে শেষ করতে চাইছো? আমি জানি ওই মেয়েটাই তোমাকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়েছে। আমি এক্ষুনি ওই মেয়ের সাথে দেখা করব। ওর যত টাকা চাই আমি ওকে দেব। কিন্তু ও যেন এই মিথ্যে ভালোবাসার নাটক থেকে তোমাকে রেহাই দেয়। এই বলে যেই আমি বাড়ি থেকে বেরোতে যাব, আমার স্বামী আমাকে বাধা দিয়ে বলল, এই সব পাগলামি বন্ধ করো। আমাদের সম্পর্কটা মিথ্যে না। তাই আর কোনো নাটক না করে ভালোভাবে আমাকে ডিভোর্সটা দিয়ে দিও। এই বলে সে রুম থেকে বেরিয়ে গেল। আর যাওয়ার আগে বলে গেল আমি যেন খোরপোশ নিয়ে না ভাবি। আমার আর আমার মেয়ের দায়িত্ব আমার স্বামীই নেবে। সেই রাতে আমার আর ঘুম আসলো না। কোথা থেকে যে কি হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। মনে মনে শুধু ভগবানকে ডাকছিলাম আমার স্বামী যা কিছু বলেছে সেই সব কিছু যেন সত্যি না হয়। পরের দিন সকালে উঠে আমি লক্ষ্য করলাম, চা খেতে খেতে আমার স্বামী ফোনে কাউকে আমাদের বাড়িতে আসার কথা বলছে। আমি কিছুই জিজ্ঞাসা না করে রান্নাঘরে চলে গেলাম। সেদিন ও আর দোকানে গেল না। বেলা তখন 1টা হবে। সবেমাত্র আমি স্নান করে বাথরুম থেকে বেরিয়েছি। হঠাৎ ডোরবেলটা বেজে উঠল। আমার স্বামী তখন সোফাতেই বসেছিল। ডোরবেলের আওয়াজ শুনেই দৌড়ে দরজাটা খুলল। আমি ওর পেছন পেছন গেলাম। দেখি বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স ওই 25-26 হবে। মেয়েটা দেখতে খুবই সুন্দর। আমার স্বামী মেয়েটির হাত ধরে ভেতরে নিয়ে আসলো। তারপর আমার সামনে নিয়ে এসে ওর পরিচয় করালো। বলল, কাল রাতে আমি যার কথা বলেছিলাম এটা হলো সে। ওর নাম দিয়া।
এক বন্ধুর বিয়েতে গিয়ে আমাদের দুজনের আলাপ হয়। আলাপ থেকে বন্ধুত্ব, আর তারপর আমরা কখন যে একে অপরকে ভালোবেসে ফেলেছি তা আমরা নিজেও বুঝতে পারিনি। আমি আর এইসব শুনতে পারছিলাম না, তাই কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সাথে এইসব কি হচ্ছে। আমাদের ভালোবাসা, এত বছরের সম্পর্ক এইভাবে শেষ হয়ে যাবে তা আমি ভাবতেই পারিনি। কিছুক্ষণ পর দিয়া চলে গেলে আমার স্বামী আমার রুমে এসে বলল, আমি তোমাকে আবারও বলছি, ডিভোর্সটা তুমি আমাকে ভালোভাবে দিয়ে দাও, সেটাই তোমার জন্য ভালো হবে। আমি ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছি, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে। তাছাড়া দিয়াও চাইছে যে আমরা তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলি, ও আর আমাকে ছাড়া থাকতে পারছে না। আমি আর সহ্য করতে পারছিলাম না, চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম, তুমি যা খুশি করতে পারো, কিন্তু আমি তোমাকে কখনো ডিভোর্স দেব না। আর হ্যাঁ, আমি এই বাড়িতেই থাকবো, দেখি তুমি কত দূর কি করতে পারো। এই বলে আমি বেরিয়ে গেলাম, কিন্তু জানতাম না যে আমার কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য আমার স্বামী এত নিচে নেমে যেতে পারে। এবার থেকে প্রতিদিনই আমার স্বামী ওই মেয়েকে আমাদের বাড়িতে আনতে শুরু করলো। আমার মেয়ে বড় হচ্ছিল, ওর বাবার নোংরা চরিত্র যাতে মেয়েকে না দেখতে হয়, তাই আমি ওকে আমার মা বাবার কাছে পাঠিয়ে দিলাম। এইভাবেই কিছুদিন চলার পর দিয়ার আমাদের বাড়ি আসা বন্ধ হলো। আমিও ভাবলাম হয়তো আমার স্বামী তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। কিন্তু একদিন সন্ধ্যাবেলা হঠাৎ দিয়া আবার আমাদের বাড়িতে আসলো, আর সেদিন আমার স্বামী আর ওই মেয়ে একই ঘরে রাত কাটালো। যেটা এতদিন বাইরে হতো সেটাই আজ আমার বিছানায় হলো। এই ঘটনার পর সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম আমি আর এখানে থাকবো না। পরের দিন আমার স্বামী ঘুম থেকে ওঠার আগেই আমি বাড়ি ছেড়ে নিজের বাবা মায়ের কাছে চলে গেলাম। আমাকে না দেখে যখন ও ফোন করলো, আমি স্পষ্ট জানিয়ে দিলাম যে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমার আর আমার মেয়ের তোমার দয়ায় বেঁচে থাকার কোনো দরকার নেই। তুমি তোমার টাকা পয়সা নিয়ে সুখে থাকো। এবার আমি তোমাকে নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবো। কিছুদিন পর আমার কিছু গয়না বিক্রি করে আমি নিজের বাড়িতেই কাপড়ের ব্যবসা শুরু করলাম। এত বছর স্বামীর সাথে থাকার ফলে ব্যবসার কাজ আমি ভালোভাবেই বুঝতাম। এরই মধ্যে বেশ কয়েকবার আমার স্বামী আমাকে ফোন করেছে ব্যবসার কাজে টাকা দিয়ে সাহায্য করবে বলে। আসলে ও আমার কাছ থেকে মুক্তি পেতে চাইছিল, কিন্তু আমি সোজা বলে দিই যে আমার ব্যবসার কথা না ভেবে তুমি আমার কাছ থেকে ডিভোর্স কিভাবে আদায় করবে সেটা ভাবো। এখন আমি নিজের ব্যবসাটা একটু দাঁড় করাতে পেরেছি। আমার আর আমার মেয়ের খরচা আমি নিজেই চালাতাম। একদিন বাবা মা বলল আমার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই উচিত। আমি নিজেও ভেবে দেখলাম এই মিথ্যে সম্পর্কটা আর কতদিন বয়ে নিয়ে বেড়াবো আমি। তাই ঠিক করলাম ডিভোর্সটা দিয়ে দেব। স্বামীকে ফোন করে বলে দিলাম যেদিন ডিভোর্স পেপারে সই করতে হবে আমাকে যেন জানিয়ে দেয়, আমি চলে যাব। একদিন বিকেলবেলা আমি আমার বন্ধুর সাথে একটা কফি শপে গেছিলাম। কিছুক্ষণ পর পাশের টেবিলে চোখ গেল, দেখি দিয়া অন্য একটা ছেলের হাত ধরে বসে আছে। আমি বুঝতে পারলাম যে ও এখন আমার স্বামীকে ছেড়ে অন্য এক ছেলের কাছে চলে গেছে। সত্যি কথা বলতে সেদিন মনে মনে আমি খুব খুশি হয়েছিলাম, এটা ভেবে যে আমার স্বামী যাকে এত ভালোবেসেছিল, যে মেয়ের জন্য আমাকে আর আমার মেয়েকেও ছেড়ে দিতে চেয়েছিল, আজ সেই মেয়েই তার সাথে ভালোবাসার খেলা খেলেছে। দিয়ার নজর যখন আমার উপরে পড়ল, আমাকে দেখে তো ও ভীষণ ভয় পেয়ে গেল। সে উঠে চলে যেতে চাইল, কিন্তু আমি ওর হাতটা ধরে ফেললাম। তারপর আমি ওই ছেলেকে দিয়ার সম্পর্কে সব কিছু বলতে শুরু করলাম, কিন্তু আমাকে থামিয়ে দিয়া যা বলল তা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। দিয়া জানালো যে আমার স্বামী তাকে টাকার বিনিময়ে এই নাটকটা করতে বলেছিল।
কারণ আমার স্বামী একটি গুরুতর রোগে ভুগছিল। সে আমাদের থেকে দূরে থাকতে চাইছিল, যাতে তার কিছু হয়ে গেলে আমরা খুব বেশি কষ্ট না পাই। সত্যিটা জানার পর আমি আর 1 মিনিটও দেরি না করে বাড়ি চলে গেলাম। গিয়ে দেখি ও ঘরে শুয়ে আছে, শরীরটা খুবই খারাপ। আমি বললাম, কেন তুমি এত বড় সত্যিটা আমার কাছ থেকে লুকিয়েছো? আমি তখন আমার বাবা মাকে আসতে বললাম। ওরা আসলে আমরা ওকে হাসপাতালে ভর্তি করলাম। পরের দিন ওর অপারেশন হলো। আমি দিন রাত ওর পাশেই বসে থাকতাম। 7-8 দিন পর ডাক্তারবাবু বললেন আর চিন্তার কোনো কারণ নেই। তারপর আমরা ওকে নিয়ে বাড়ি ফিরলাম। ধীরে ধীরে ও স্বাভাবিক জীবনে ফিরে আসলো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।